الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم الكريم في أول القرآن العظيم بسم الله الرحمن الرحيم وقال حبيب شان كل أمر ذي بال لم يبدأ بسم الله فهو أبتر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا সবাই বলেন আমিন অন্তরস্থল থেকে দুরূদ ইব্রাহিম মুহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি।
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আনছেন, মালিক কবুল করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ ওই বান্দার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। এজন্য দুনিয়ার নিজামে যদি আমরা কারোর প্রশংসা করতে থাকি, প্রশংসিত পত্র লিখি, এই প্রশংসিত পত্রটা চিঠিটা পড়ে সে খুশি হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি তার গোলাম, তার বান্দা, তার মুনিবের দরবারে যদি তার বড়ত্ব যদি স্বীকার করে, সেই পাক পরওয়ারদিগার আলম, সেই রব যিনি আমাদের সব, তিনি রাজি ও খুশি হয়ে যান। এজন্য বিশেষ করে আজকের আলোচ্য বিষয়টা অনেক জটিলতা দেখা দিবে, খেয়াল করে শুনতে হবে। এজন্য যদি শুনতে পারি আমলের নিয়তে, ইখলাস এবং খুলুসিয়াত নিয়ে বসে যাব, আল্লাহ হয়তো আমাকে আপনাকে কিছু খোরাক দিবে। এই খোরাক আমাদের জান্নাতের সহায়ক হয়ে দাঁড়াবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে, কোরআনে মাজিদের মধ্যে আমার মালিক 114টি সূরা নাজিল করেছেন। 6666 খানা আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন। আয়াত নিয়ে মতনৈক্য আছে, ওদিকে যার কোনো আলোচ্য বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা সূরার শুরুতে কালামুল্লাহর মধ্যে, আল্লাহর কালিমার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীর মধ্যে, প্রতিটা সূরার মধ্যে আল্লাহ সূরা বিসমিল্লাহ আনছেন। যেরকম সুবহানাল্লাহ। শুধুমাত্র হাদিসে পাকের ভিতরে আছে, একটা সূরার ভিতরে কি করি নাই, কোনো riwayate আছে 2টা সূরা, শুরুতে বিসমিল্লাহ আনি নাই। ধরে নি 113টি সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ আনছেন। আর সূরা নামলের যেটা বিলকিস রানীর যে ঘটনা আছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে বিলকিস রানীর কাছে যে চিঠি লিখছিলেন, ওই চিঠির ভিতরে, ওই সূরার ভিতরে বিসমিল্লাহ আনছে। দেখেন এই বিসমিল্লাহ পাকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি শব্দ দিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি শব্দ দিয়া বিসমিল্লাহকে শুরু করছে। আল্লাহ অন্য কোনো ভাষা দিয়া বিসমিল্লাহ না দিয়া কালামুল্লাহ শুরু করতে পারতেন। বিসমিল্লাহ দিয়াই আমার আল্লাহ কালামুল্লাহকে আরম্ভ করছেন, শুরু করছেন। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আনছেন,
রহিম আনছেন, রহমান আনছেন, রহিম আনছেন। তিনটা শব্দ দিয়া আমার আল্লাহ বিসমিল্লাহ দ্বারা শুরু করছেন। আমি আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে। এই বিসমিল্লাহর এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19টি হরফ আনছেন এর ভিতরে। বিসমিল্লাহর শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা নামক একটি হরফ আনছেন। পুরা কোরআনে মাজিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ দ্বারা শুরু করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ দ্বারা শুরু করেন নাই। অনেক সূরা আলিফ দ্বারা শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিসমিল্লাহ বা দ্বারা শুরু করছেন। কোরআনে কারীম বা দ্বারা শুরু করছেন। আর সূরা নাসের শেষে সিন, এই সিন দ্বারা বা এবং সিন এটা বাস যথেষ্ট পরিপূর্ণ। আমার আল্লাহ বা এবং সিন দ্বারা পুরা কালামুল্লাহকে শেষ করেছে। শুরুর কথার দিকে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিসমিল্লাহ শরীফকে তিনটি শব্দ দ্বারা বিসমিল্লাহকে শেষ করেছে। একটা হচ্ছে আল্লাহ। দেখেন আমার ঘরের ভিতরে কি আছে, আমার ভিতরে কি আছে। সাহিবুল বাইতিল আদরা বিমা ফিহি, ঘরওয়ালাই জানে আমার ঘরের ভিতরে কি আছে। আমি জানি আমার ভিতরে কি আছে। আমি যতই ফুটানি দেখাই না কেন, আমি বলতে পারবো যে আমার ভিতরে কি আছে। এই বিসমিল্লাহর ভিতরে তিনটি শব্দ আনছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ, দুই নম্বর হচ্ছে রহিম, তিন নম্বর রহিম, দ্বিতীয় নম্বর হচ্ছে রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। এক নম্বরে আল্লাহ আছেন, আল্লাহর নাম আল্লাহ। দুই নম্বরে রহমান, তিন নম্বরে আমার আল্লাহ রহিম আনছেন। যে আল্লাহ ইসমে জাত, যে নামটা পড়লে জাল্লে জালালুহু পড়তে হয়, সেই নাম আমার আল্লাহকে যদি কোনো বান্দা আল্লাহ আল্লাহ কণ্ঠটা নরম করে, দিলটা নরম করে যদি বান্দা আল্লাহ বলে ডাক দেয়, দেখবেন ভিতরে একটা জোশ শুরু হয়ে যায়। ভিতরের জমিনটা ভিজতে থাকে। যত ডাকবেন আল্লাহ আল্লাহ এরকম নয়, নিজেকে একটা ভাব বানিয়ে নেন, নিজেকে একটু নরম বানিয়ে নেন, আর ডাকতে থাকেন আল্লাহ। যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার ডাকের সাড়া দিয়া বান্দার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ও মুসলমান, দুই নম্বর রহমান। রহমান আমার আল্লাহ দয়ালু। দুনিয়াতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পুত্তলিক, ইহুদি, নাসারা
যারা মুনাফিক থেকে শুরু করেন, যারা ওয়াকাম করতে করতে নিজেকে নষ্ট করে ফেলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দাদেরকে রহমান নামের খাতিরে আল্লাহ পালাইতেছেন, পালতেছেন, আল্লাহ খাওয়াইতেছেন, আল্লাহ চলাইতেছেন, আল্লাহ সব নিজাম এই রহমান নামের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে চালায়। এরপরে আসেন রহিম। রহিম শব্দের ব্যাখ্যা মুসলমান ভালো করে বোঝেন। এই দুনিয়াতে রহিম ব্যবহার হয় না। রহমান নামের এই শব্দের থেকে রহিম শব্দটা একটা হরফ বেশি। এই রহিম পরলৌকিক জিন্দেগি আলমে বারজাকে আল্লাহ রহিম নাম এই দুনিয়াতে রহিম দ্বারা আল্লাহ আপনাদেরকে পালন করে। রহমান নাম, দয়ালু নাম, আল্লাহ রহিম নামটা পরকালে আমার আপনার জন্য ব্যবহার করবে। এই জন্য বলবো, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ৯৯টা আসন নিয়া, মিজাজ নিয়া আমার আল্লাহ বসে রয়েছেন। দেখবেন আল্লাহ দ্বারা শুরু করছেন, আমার আল্লাহ সত্তার বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মিজাজ, সেই আসন, সেই ক্ষমতা নিয়া আমার আল্লাহ ৯৯টা আসন বসে রয়েছে। বান্দা তুমি আল্লাহ বলে ডাক দিলাও, কোন সময় রহমান, কোন সময় রহিম, কোন সময় মালিক, কোন সময় কুদ্দুস, কোন সময় সালাম, কোন সময় মুমিন আল মুহাইমিন, কোন সময় মুমিন মুহাইমিন আজিজুল জব্বার মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিত আল খাবিজুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লাতীফুল খাবীর আল হাকীমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কাবীর আল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিল আল জালিলুল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কাবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল মুহসিল মুবদিউ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদু আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদিরুল আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতআলিল বারদুত তাওয়াবুল মুনতাকিমুল আফুফু আর রাউফুল মালিকাল মুলকুল জালালি ওয়াল ইকরাম আল মুফসিদুল জামিউল গনিয়ুল মুগনিল মানিউ আল্লাহুল নাফিউল নূরুল হাদি আল বাদিউল বাকি আল ওয়ারিসুল রাশিদুস সাবুরুস সাদিক ইয়া সাত্তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৯টা আসন নিয়া এক একটা নামের এক একটা অর্থ রয়েছে, এক একটা অর্থ দিয়ে এক একটা মিজাজ দিয়ে আমার আল্লাহ বসে রয়েছেন। বিসমিল্লাহ শরীফের ভিতরে আল্লাহ ৩টা শব্দ আনছেন, রহমান আল্লাহ, রহিম আমার আল্লাহ আনছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কোন কাজের শুরুতে স্বয়ং আমার আল্লাহ আনছেন, বিসমিল্লাহ শরীফ আনছেন। আপনি কোন কাজ করতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। মুসলিম শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি ঘরে ঢোকে, ঘরে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ যখন বান্দা পড়বে, ওই ঘরের মধ্যে কোন শয়তান প্রবেশ করতে পারে না। পারে? যে ব্যক্তি বিসমিল্লাহ আদত বানিয়ে নিবে, অভ্যাস বানিয়ে নেবে, বিসমিল্লাহির রহমানির রহিম,
হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে আছে, বিসমিল্লাহ পড়লে ঘরে শয়তান ঢোকে না। আর কোন বান্দা যদি বিসমিল্লাহ না পড়ে ঘরে প্রবেশ করে, শয়তান খুশি হয়। শয়তান আর শয়তান পয়টিকে বলতে থাকে, আজ ঘরে ঢোকো, আজ ঘরে ঢোকো। আজকে ঘরে ঢোকার সুযোগ হয়ে গিয়েছে, বিসমিল্লাহ আজ পড়ে নাই। বিসমিল্লাহ পড়বেন, ঘরে ঢুকবেন। বিসমিল্লাহ পড়লে শয়তান বারণ হয়ে যায়, শয়তানের কোনো শক্তি থাকে না। হাদিসে পাকের মধ্যে সামনে আসতেছে, কোন বান্দা যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যেমন শয়তান এমন ধূলিসাৎ হয়ে যায়, এমন গলে যায়। যেমন সীসা আগুনের মধ্যে দিলে যেমন গলে যায়, একটা শয়তান আমি যখন কোনো কাজের শুরুতে, কোনো ভালো কাজের শুরুতে যখন বিসমিল্লাহ পড়ব, শয়তান ওই কাজের মধ্যে অংশ নিতে পারে না। পারে নাকি? পারে নাই রে মুসলমান। যে কাজ আপনি করবেন, হাদিসে পাকের মধ্যে আছে, কুল্লু আমরিন যিবালিল্লাহ ইউবদাউ বিসমিল্লাহি ফাহুয়া আবতার। আল্লাহর হাবিব বলছেন, যে কাজের মধ্যে, যে কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজটা হচ্ছে লেজ কাটা, অসম্পূর্ণ কাজ। আর যদি বিসমিল্লাহ আপনি পড়তে পারেন, এই কাজের মধ্যে বরকত নিহিত রয়েছে, বরকত রয়েছে। পারবেন তো বিসমিল্লাহ? বিসমিল্লাহ পড়তে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বিসমিল্লাহর আমলের মধ্যে আপনি ঢুকে যান। দেখেন, বিসমিল্লাহর মধ্যে তিনটা শব্দ, আল্লাহ রহমান রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বান্দার বয়সকেও আল্লাহ তিন ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে শিশুকাল, কথা ঠিক কিনা? আর একটা যৌবনকাল, আর একটা হচ্ছে বৃদ্ধকাল। মুসলমান ভালো করে বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন শব্দ দিয়ে আমাদেরকে বোঝায়, ছোটবেলা, শিশুকাল, যৌবনকাল, এর উপরে হচ্ছে বৃদ্ধকাল। এই জন্য বিসমিল্লাহর আমল ধরে রাখা চাই। যারা বিসমিল্লাহর আমল মজবুতির সঙ্গে ধরে রাখবেন, তার কাজের মধ্যে কল্যাণ থাকবে, যার কাজের মধ্যে বরকত থাকবে, যার কাজের মধ্যে কোনো খারাপই থাকবে না, শুধু ভালাই আর ভালাই, রহমত আর বরকত দ্বারা ওই কাজকে আমার আল্লাহ ভরপুর করে দেয়। দিতে পারেন কিনা? এই জন্য মুসলমান, এরপরে দেখেন বিসমিল্লাহর বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে সম্বোধন করলেন, ডাকলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে পাঠাইবেন, বানাইবেন, ফেরেশতাদেরকে সম্বোধন করে বললেন, ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন, আমার ফেরেশতারা, আমি খলিফা নিযুক্ত করব, খলিফা পাঠাইব তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা বলছিল, আল্লাহ, তারা দুনিয়াতে দাঙ্গা ফাসাদ করবে, তারা দুনিয়াতে গোলমাল করবে, তারা দুনিয়াতে ঝামেলা করবে। আমরা তো আপনার গোলামি করি, আপনার তাসবিহ পাঠ করি, আপনার অনুসরণ করি, আপনার যেটা বলেন আমরা সেইটাই করতেছি। আল্লাহর হুকুম, যে ফেরেশতা সিজদাই থেকে যাবে, যে ফেরেশতা দণ্ডায়মান থেকে যাবে, যে ফেরেশতা তাশাহুদ অবস্থায় আছে তাশাহুদ অবস্থায় থাকবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ফেরেশতা আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতাদেরকে এক একজনের এক একটা কাজ বন্টন করে দেওয়া রয়েছে। তাদের একটা নিজামুল আওকাত রয়েছে, সময়সূচি রয়েছে। তার যে কাজ, সে সেই কাজগুলা করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন। ফেরেশতাদের সঙ্গে মুসলমান ফেরেশতারা বলছিল, আমরা আপনার তো ইবাদত করি, আপনার গোলামি করি। তারাও সম্মতি দিয়েছিল। এই আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বলছেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ও মুসলমান, দেখেন, যখন সমস্ত রূহের জগতে সমস্ত রূহকে একত্রিত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। তখন আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা। আমরা বালা বলছিলাম। ওই বালা যে বলে সেখান থেকে রূহের জগৎ থেকে আমরা দুনিয়াতে আসছি। ও মুসলমান, এই রূহের জগতে আলাস্তু বিরাব্বিকুম, দেখেন, রব আমার সব, যে প্রভু, যে সৃষ্টিকর্তা, স্রষ্টা, পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। রূহের জগতে মেনে আসছেন, দুনিয়াতে মানা দরকার নেই, এরকম কোনো কিছু আছে নাকি? আছে এরকম কোনো কিছুই নাই। এই জন্য আপনাদেরকে বলতে হবে যে আমরা রূহের জগতে আমরা বলে আসছি, বালা, হ্যাঁ, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সব, আপনি তো আমাদের রব। দেখেন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যত হুকুম দিয়েছে, এই হুকুম পালন করতে আমরা রাজি না। যদি রাজি হইতাম তাহলে আমরা সমস্ত হুকুমকে পালনের জন্য আমরা চেষ্টা করতাম। এজন্য বিসমিল্লাহর বা আর সূরা নাসের সিন বাস। দেখেন, এই জন্য আমার আপনার যথেষ্ট যে কালামুল্লাহর মধ্যে যত আয়াতগুলা, যত সূরা দিয়েছে, 114টি সূরা দিয়েছে, এটা আমার আপনার জন্য, আমলের জন্য, নসিহাতের জন্য যথেষ্ট। আর কিছু লাগে না। আমরা কোরআন বুঝি না, কোরআনের মর্ম বুঝি না, কোরআনের হাকিকত বুঝি না, কোরআন অনুযায়ী নিজেকে পাল্টায় না, কোরআন অনুযায়ী নিজেকে সাজায় না। যদি আজ কোরআন অনুযায়ী সাজাইতাম তাহলে সেই সোনালী জিন্দেগি সাহাবা আজমাইনদের মতন আমার আপনার চরিত্র রকম হতো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কালামুল্লাহর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এর মহিমা, এর হাকিকাত আমার আপনার জন্য বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। এজন্য দেখা যাইতেছে এই বিসমিল্লাহ শরীফকে, বিসমিল্লাহির রহমানির রহিমকে এমনভাবে ভাগ করেছে, এই আলোচনা সামনে আস্তে আস্তে আসতে থাকবে। যেহেতু আমাদেরকে
এই বিসমিল্লাহ সর্বকাজের শুরুতে যত নেক কাজ ভালাই কাজ আছে সেই কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। যখন আমি কোনো খানা খাইতে যাইতেছি, খানা খাচ্ছি, আমি বিসমিল্লাহ বলে খালেন। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যখন খানাটা শুরু করলেন, এই খানার সঙ্গে শয়তান যোগ হতে পারে না। আর যখন আপনি ঘরে ঢুকতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ঘরে ঢুকবেন, হাদিসে পাকের মধ্যে আছে শয়তান ওই ঘরে প্রবেশ করে না। যখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ে ঘরে ঢুকবেন, খানা খাইতে বসবেন, খানার ভিতরও শয়তান শরীক হবে, শয়তান যোগ হবে, ঘরের মধ্যেও শয়তানকে থাকার জায়গা করে দেওয়া হবে। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিমের এত ওজন হাফেজ আব্দুল আওয়াল জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে 104 খানা কিতাব তেলাওয়াত খতম করার সওয়াব তাদের আমল নামায় দিয়ে দেওয়া। এজন্য আপনাদের এই বিসমিল্লাহর আমলটা মজবুতের সঙ্গে ধরতে হবে। কোন ব্যক্তি যদি এই বিসমিল্লাহর আমল 19টি হরফ রয়েছে, সকাল এবং সন্ধ্যা, ফজর বাদ আর মাগরিবের পর যদি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দারোগা নামক যে ফেরেশতা আছে, আযাবের যে ফেরেশতা আছে, ওই ফেরেশতার 19 জন আযাবের ফেরেশতার হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পরিত্রাণ দান করবে। এজন্য আপনাদেরকে বলবো যে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা, এই আমলে জাতের জবানের একটা জাত বানিয়ে নিতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে। যদি অভ্যাস বানিয়ে নিতে পারি তাহলে আমার আপনার কল্যাণ এসে যাবে। আমি ভালো কাজ করতেছেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, প্রতি হরফে আপনি বোঝেন না, প্রতি হরফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর বলেছেন 10টি করে নেকি আপনার আমল নামায় দিয়ে দেন। এজন্য এই 19 বার বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 জন ফেরেশতার হাত থেকে আপনাকে রক্ষা দিবে। দেখেন যে ফেরেশতা, এই ফেরেশতা আযাবের ফেরেশতার যিনি সরদার, এই সরদার অন্য যখন একজনকে আযাবের জন্য পাঠাইবে, হাদিসে পাকের মধ্যে আছে এই বিসমিল্লাহ শরীফ তার কপালে লিখে দেওয়া হবে। ওই ফেরেশতার কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিবে। লিখে দেওয়ার পর তখন সে ঘুরে ঘুরে আগুনের ভিতরে যেয়ে সেই লিলিহান শিকা জাহান্নামের আগুনের ভিতরে যে তাদেরকে আযাব দিতে থাকবে। বিসমিল্লাহর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের পর্যন্ত রক্ষা দিয়েছেন। আর উম্মতে মুহাম্মাদি যদি এই বিসমিল্লাহর আমল করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জাহান্নামের আগুন পোড়াইবে না। পোড়াতে পারে? হাসরের ময়দানে বিসমিল্লাহ নামক একটা ব্যানার হবে, যারা বিসমিল্লাহর আমল করছে বিসমিল্লাহর একটা ব্যানার হবে, যারা বিসমিল্লাহর আমলের ব্যানার। এজন্য আপনারা সবাই চেষ্টা করবেন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহর আমল বানিয়ে নিব। যখন আপনি কাছে গেছেন, আপনার আহালির কাছে গেছেন, যখন বিসমিল্লাহ যখন পড়বেন, শয়তান তাদের হাদিসে পাকের ভিতরে আছে শয়তান একটা পর্দা টেনে দেয়, শয়তান দেখতে পায় না। দেখেন আপনি ইস্তিনজায় যেতেছেন, আমি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আমি পানা চায়া শয়তান থেকে পানা চায়া যখন যাইতেছি, ওই শয়তান এবং আমার মাঝখানে কি করতেছে, পর্দা টেনে দিচ্ছে। সে আমার গুপ্ত অঙ্গগুলো সে দেখতে পায় না। জন্য বিসমিল্লাহ আমল করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই ধারাবাহিকতাভাবে বিসমিল্লাহ কয় ভাগে ভাগ